500-র নিচে যদি একটাও পাই তাহলে আমাদের একটু মন খারাপ হবে। শহীদ ওসমান হাদি বলেছিলেন, আমি 500 ভোট পেলেই খুশি। মহান সৃষ্টিকর্তার ফয়সালা, সত্যি বোঝা মুশকিল। গোলামি না জাতি, ক্ষমতা না জনতা। সকাল থেকেই সংসদ ভবন এলাকা ভরে ওঠে লাখো মানুষের ঢলে। তবুও সেই ভিড়ের মাঝেই এক গভীর শূন্যতা। সবাই আছে, কিন্তু যাকে ঘিরে এই জনস্রোত তিনিই নেই। ওসমান হাদির জানাজার নামাজ শুরু হওয়ার আগেই সংসদ ভবন এলাকার বাতাস ভারী হয়ে আসে। স্লোগান আর কান্না মিলেমিশে শোক যেন রূপ নেয় শক্তিতে। যাকে নিশ্চিহ্ন করে দিতে চাওয়া হয়েছিল, তিনি আজ হয়ে উঠেছেন বিপ্লব আর স্বাধীনতার অনন্য প্রতীক। নামাজের আগে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, হাদি আমাদের মাথা নত না করার মন্ত্র দিয়ে গেছেন। বলবীর চির উন্নত মমশির, এই উন্নত মমশিরের যে মন্ত্র তুমি দিয়ে গেছো, সেটা সন্তানের, বাংলাদেশি সন্তানের জন্মলগ্ন থেকে যতদিন সে বেঁচে থাকবে নিজের কাছে বলবে, চল বলবীর চির উন্নত মমশির, আমাদের শির কখনো নত হবে না। সেই মন্ত্র তুমি আমাদেরকে দিয়ে গেছো, আমাদের সব কাজে সেটা আমরা প্রমাণ করব। প্রিয় ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসি নাই এখানে। জানাজার নামাজের ইমামতি করেন ওসমান হাদির বড় ভাই আবু বক্কর সিদ্দিক। কণ্ঠরুদ্ধ হয়ে তিনি বলেন, ওসমান তুমি মরনি, দেখো লাখো জনতা আজ তোমার জন্য পাগল। ভাইরা আমার, ওসমান হাদি আর ফিরে আসবে না। ওসমান তুমি দেখে যাও, লক্ষ লক্ষ জনতা, তৌহিদি জনতা তোমার জন্য পাগল। ওসমান তুমি মরো নাই, তুমি আমাদেরকে পাগল বানাই দিয়ে গেছো। জানাজায় দাঁড়িয়ে থাকা মানুষ বারবার চোখ মুছছিলেন। এমন একজন মানুষ নেই তার জন্য দোয়া করেন। আল্লাহু আকবার। জানাজা শেষে শহীদ ওসমান হাদিকে দাফনের জন্য নিয়ে যাওয়া হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি প্রাঙ্গণে। দাফনের সময় ধীরে ধীরে কবরের মাটিতে নামানো হয় তাকে। পুরো এলাকা তখন কান্নায় ভারী। তবুও এটাই নির্মম বাস্তবতা, এই মাটিতেই শেষ ঠিকানা। ছোট্ট একটি রাজনৈতিক কেরিয়ার, কিন্তু মনে হয় 1000 বছর ধরে রাজত্ব করে গেছেন তিনি। যে রক্ত দিয়ে ভেজায়, সেই এই বাংলার 1000 বছরের ইতিহাস যেন বদলে দিল। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই।